বিরিয়ানি। চলো রেসিপিটা একবার ভালো করে দেখিয়ে দিই। এঁচোড়ের বিরিয়ানি বানানোর জন্য আমি এই যে আলু ছাড়িয়ে নিয়েছি। আলুটা মিডিয়াম সাইজের নিয়েছি, না বেশি বড় না বেশি ছোট। আর এই যে এই সাইজের এঁচোড়, মানে একটু বড় বড় করে এঁচোড় কেটে নিয়েছি। আর টমেটো নিয়েছি। পেঁয়াজের ব্রেস্তা বানানোর জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা রসুনটা পেস্ট করে। বিরিয়ানিতে দেওয়ার জন্য বাটিতে ঢেলে নিচ্ছি দুধ। আর দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার, মানে গোলাপ জল। এটা কিন্তু খাওয়ার গোলাপ জল, মুখে লাগানোর নয়। এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। কেওড়ার জল, আরেকটু দে, আরেকটু ঢাল। কেওড়া আধা চামচ মতো দিলাম আমি কেওড়ার জল দেওয়াটাও ভীষণ ইম্পর্টেন্ট। এই যে গোলাপ জল আর কেওড়ার জল দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নেব। এটা বিরিয়ানি বানানোর সময় বিরিয়ানির উপর দিয়ে দেওয়া হবে। এই যে আলু আর এঁচোড়টা আমি সেদ্ধ করে নেব। এই জন্য এই যে আলু আর এঁচোড়গুলো একটা কুকারে দিয়ে দুটো সিটি মেরে নেবো। একটু সেদ্ধ করে ভেজে নিলে কি বিরিয়ানিটা ভালো হবে, আর একটু তাড়াতাড়ি হয়ে যাবে, ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এগুলো সব আমি কুকারে দিয়ে দিলাম। একটু বেশি করেই জল দিয়ে দিই। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদটা ঢালতে গিয়ে না চামচে করে ঢালছিলাম, একটু পড়ে গেছিলো আগে। তাও আমি একটু আন্দাজ বুঝিয়ে অল্প করে দিলাম। তোমরাও যারা বানাবে আন্দাজ করে অল্প করেই দেবে। এবার এটাকে ঢাকনা লাগিয়ে দেবো। আলুটার কিন্তু সিটি পড়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা গরম হতে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে হালকা হালকা করে নাড়তে হবে, লাল লাল করে ভাজার। পেঁয়াজের বেরেস্তাটা বানানো হয়ে গেছে। এবার বেরেস্তাটাকে আমি উঠিয়ে নেবো এইভাবে তেল ছেঁকে। আর পেঁয়াজের বেরেস্তার এই তেলেই আমি আলু আর এঁচোড়টাকে লাল লাল করে ভেজে নেব। এবার এই যে এঁচোড় আর আলুটা কিন্তু লাল লাল করে পুরো ভাজা হবে। মিক্সিতে সমস্ত টমেটোগুলো দিয়ে দিলাম। আর এই যে ঢাকনাটা লাগিয়ে দিলাম। ঢাকনাটা লাগানোর পরে, ঢাকনাটা কিন্তু সেট হচ্ছে না। ঢাকনাটা লাগানোর পরে এই যে এবার এটা লাগিয়ে দিলাম। ব্যাস, এবার চালাও। মাম্মাম কিন্তু সুন্দর টমেটোটাকে পেস্ট করছে। ওকে আমি পেস্ট করতে দিয়েছি। আমি বলছি তুই বসে বসে কী করবি, চল টমেটোটা পেস্ট করে দেবো। সুন্দর বসে বসে টমেটোটাকে পেস্ট করছে। ও কিন্তু এরকম আমার অনেক কাজে হেল্প করে। দেখি টমেটো পেস্ট কতটা হয়েছে, খোলো এবার। আমাকে দেখাও, খুলতে পেরেছ? দারুণ কিন্তু টমেটো পেস্টটা হয়ে গেছে। মাম্মাম করে দিয়েছে এটা। মাম্মাম কিন্তু অনেক কাজ করতে পারে। এই যে এঁচোড় আর আলুটা কিন্তু সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নেব। বিরিয়ানিটা দেখতে দারুণ লাগছে না? এইভাবে যদি বানিয়ে খাও তাহলে কিন্তু দারুণ, খেতেও দারুণ, টেস্টি আর দেখতেও দারুণ।